হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 7.3 গণিত অধ্যায় 7 কোষে দেখি 7.3 10 দাগের ভিএসএ বা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 10 এ, 10 বি এবং সি এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন কী আছে দেখে নাও। প্রথম কোশ্চেন কী আছে দেখো, 10 এ ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান পি কিউ, তাহলে আর পি কিউ এর মান কত? তাহলে ছবি দেখো আমাদের কী দেওয়া আছে, পি আর কিউ। এবার এখানে হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর কি দিয়ে বলা হয়েছে যে পি আর সমান পি কিউ, অর্থাৎ পি আর আর পি আর সমান বলেছে আর কিউ, ঠিক আছে, পি আর সমান আর কিউ হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে খেয়াল রাখো যে পি আর কিউ এই কোণটা কি, দেখো এটা হচ্ছে ব্যাস, আর এটা তাহলে কত হবে, অর্ধবৃত্তস্থ কোণ। পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, তাহলে লিখব পি আর কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহু তো সমান, দেখো আর পি আর হচ্ছে আর কিউ এই দুটো বাহু সমান। এই দুটো বাহু সমান হওয়ার জন্য এদের অন্তর্ভুক্ত এই যে কোণটা, এই দুটো কোণও কিন্তু সমান হবে, ঠিক আছে। সমান হওয়ার জন্য তাহলে এটা তো 90, আর এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, বাকি দুটো কত হবে, টোটাল মিলিয়ে 90 ডিগ্রি হবে, এই দুটো মিলিয়ে 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রির সাথে সাথে এই দুটো ইকুয়ালও হবে, সমানও হবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ 90 ডিগ্রি অর্ধেক হবে দুটো, ঠিক আছে। অতএব আর পি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে আর পি কিউ এর মান হচ্ছে 45 ডিগ্রি। অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, কিউ আর বৃত্তের একটি জ্যা, কিউ আর বৃত্তের একটি জ্যা এবং পি ও আর বৃত্তের একটি ব্যাস, ওডি কিউ আর বাহুর উপর লম্ব। তাহলে এটা লম্ব আছে, আর ওডি 4 সেমি বলে দেওয়া আছে, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বলে দেওয়া আছে ওডি লম্ব পি কিউ, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, পাশের কোণটাও কত হবে, সংলগ্ন কোণটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 90 ডিগ্রি হলো। এবার খেয়াল করো যে পি কিউ আর এই যে কোণটা দেখো, এইটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তো ব্যাস আছে, পি ও আর ব্যাস, আর এটা তাহলে কী হবে, অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা এর আগেও জানিছি যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এটাকে ঘোরালে বুঝতে পারবে, এটা ঘুরালে বুঝতে পারবে যেটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব পি কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি, সেই একই কারণ, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো দুটো জিনিস খেয়াল রাখো যে এইখানে এই যে দুটো সরলরেখা আছে, এই আর এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো লাইন হচ্ছে সমান্তরাল হবে, ঠিক আছে, প্যারালাল বা সমান্তরাল। তাহলে বলতে পারি কিউপি আর ডিও সমান্তরাল, কিউপি সমান্তরাল ডিও। ওকে, এবার একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল রাখবে যে দেখো পি আর তো বৃত্তের ব্যাস, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে খেয়াল করো যে বৃত্তের ব্যাসের কেন্দ্র হচ্ছে এটা, ঠিক আছে, ব্যাসের সেন্টার। তাহলে এটা যা হবে এটাও তাই হবে, ঠিক আছে। পি ও আর সেম হবে, অর্থাৎ ও হচ্ছে
পি আর এর মধ্যবিন্দু, ঠিক আছে, পি আর এর মধ্যবিন্দু। আবার দেখো ডিও, ডিও আর কিউ আর জ্যায়ের উপর লম্ব, ডিও হচ্ছে কিউ আর জ্যায়ের উপর লম্ব, তাহলে লম্ব যদি হয় কিউডি এবং হচ্ছে ডিআর সমান হবে, কারণ হচ্ছে যে লম্ব দূরত্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আগে আমরা জেনেছি, ঠিক আছে, টেনেই আমরা জেনেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি পয়েন্ট হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু, আর ও পয়েন্ট হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। কী বললাম আরেকবার বলছি, দেখে নাও, ডি পয়েন্ট কিউ আর এর মধ্যবিন্দু আর ও পয়েন্ট পি আর এর মধ্যবিন্দু। যদি এরকম হয় তাহলে এর 9-এ আগে জেনেছি, দেখে নাও, এই ত্রিভুজটাকে বাঁকিয়ে এইভাবে লিখছি, দেখে নাও, যদি এরকম হয় যে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, ধরো এই ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু, হ্যাঁ, একটা পয়েন্ট, ধরো একটা পি পয়েন্ট, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর পয়েন্ট। এবার এই দুটো যদি যোগ করি, এই দুটো যোগ করি, তাহলে হবে কি হবে, আর এইটা এটা যদি সমান্তরাল হয় তাহলে কি হচ্ছে, এইটা যদি ধরো 5 সেমি হয়, এটা তার ডবল হবে, ঠিক আছে, 10 সেমি হবে, এটা ডবল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো এটা তো আমার বলে দেওয়া আছে 4 সেমি, তাহলে এটা কত হবে, কিউপি হবে ওর ডবল, অতএব পি কিউ হবে ইকুয়াল টু 4 × 2 সেমি ইকুয়াল টু 8 সেমি। তাহলে অপশান হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ইওবি বৃত্তের ব্যাস, এওবি বৃত্তের ব্যাস এসি এবং বিডি, এসি এবং বিডি জ্যা দুটোকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়, সিওডি 40 ডিগ্রি, তাহলে সিইডি এর মান কত? এবার দেখো ছবিতে বলা হয়েছে যে সিওডি 40 ডিগ্রি, ওকে। তো এইটা মান বের করার জন্য আমাদের একটা জিনিস আঁকতে হবে, সেটা কি আঁকতে হবে দেখে নাও, আমাদের এ আর ডি পয়েন্টটা যোগ করতে হবে। আমি ডট ডট দিয়ে যোগ করছি, দেখো এ আর ডি পয়েন্টটা আমি যোগ করে দিলাম, বোঝার সুবিধার জন্য আমি লাল কালি দিয়ে বোঝাচ্ছি, তা ডি যোগ করে দিলাম। এবার যোগ করে দেওয়ার ফলে দুটো কোণ দেখো, একটা হচ্ছে এই যে কোণটা, এটা কি হবে, এটা বৃত্তস্থ কোণ হয়ে যাবে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই যে সিওডি কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে। ভালো করে খেয়াল রাখো, যে আরেকবার বলে দিচ্ছি দেখে নাও, যে এইটা দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এবার এখান থেকে এই কোণটা যদি হয় কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কোণটা কি হবে, বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আর আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার হাফ হবে, অর্থাৎ এটা যদি 40 হয় তাহলে এটা হবে 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেই জন্য এখানে দেখো এটা 40, তাহলে এটা হবে 20, এটা হচ্ছে বৃত্তচাপ কোণটা সিডি, তাহলে সিডি চাপের উপর অবস্থিত, সিডি বৃত্তচাপ বা উপচাপ বলতে পারি, বৃত্তচাপের উপর সিওডি, সিওডি কেন্দ্রস্থ কোণ এবং ডিএসি, ডিএসি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, তা অতএব লিখব যে ডিএসি ইকুয়াল টু হাফ অফ সিওডি ইকুয়াল টু হাফ ইন্টু 40, তার মানে হয়ে যাবে 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল 20 ডিগ্রি, ওকে। এবার খেয়াল রাখো যে এই যে এ ডি বি কোণ, এ ডি বি এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ না, দেখো এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা কি, এটা তাহলে কি হলো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কত ডিগ্রি হবে, অর্ধবৃত্ত কোণ 90 ডিগ্রি হয়, তো বারবার বলা হচ্ছে, তো এটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 90 হয়, আগে লিখে দিচ্ছি, দেখো এ ডি বি কোণ এ ডি বি হবে 90 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পাশের কোণটাও কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ 90 90 180 এটা স্ট্রেট লাইন, এটা সরলরেখা, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বাকি থাকলো আমাদের, এবার দেখো ত্রিভুজ এ ডি ই এর এটা 20 ডিগ্রি ত্রিভুজের, আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা বাকিটা কতটা হবে, 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে, ঠিক আছে।
তাহলে এ ই ডি, কোণ এ ই ডি ইকুয়াল টু কী হবে 180 মাইনাস 90 যোগ 20, তাহলে হচ্ছে 180 বিয়োগ 9 দিয়ে হচ্ছে 110 ডিগ্রি, বিয়োগ করলে 70 ডিগ্রি হবে। অ্যান্সার হচ্ছে 70 ডিগ্রি। তাহলে অপশন হচ্ছে ডি 70 ডিগ্রি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, এ ও বি বৃত্তের ব্যাস এসি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা ছবিটা এঁকে নিলাম, দেখে নাও। এখানে দেখো এসি 3 সেমি আর বিসি বলা হচ্ছে 4 সেমি, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে, তাই তো? তাহলে এবার খেয়াল রাখো, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোণ এ সি বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির উল্টো হচ্ছে কী হবে? 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এ বি হচ্ছে অতিভুজ, আর এই দুটোর মধ্যে ভূমি এবং লম্ব এই দুটোই হবে, যে কোনো একটা হবে ধরতে পারি। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এ সি বি সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লিখবো অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ইকুয়াল টু এসির জায়গায় বসাবো 3 স্কোয়ার প্লাস বিসির জায়গায় বসাবো 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 9 প্লাস 16। এ বি ইকুয়াল টু কত হবে? 9 আর 6 16 যোগ করেছে 25, তাহলে √25 হয়ে যাবে, মানে 5 সেমি। অ্যান্সার হচ্ছে এ বির দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। অপশন সি। পরের কোশ্চেন দেখো, যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ব্যাস বিসিই সমান 20 ডিগ্রি, সিএই সমান 25 ডিগ্রি হলে এইসি এর মান কত হবে? তো দেখো ছবিটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ছবি। তাহলে এখানে দেখো কোণ এ সি বি, এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ না? তাহলে এটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, মানে 90 ডিগ্রি হবে। তাহলে এসিবি কত হবে? সমান 90 ডিগ্রি। আরেকটা হবে যে এ ই বি, এটাও দেখো 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এ ই বি 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের এই যে দেখো এ সি ই, এই কোণের মান কত হবে? 90 আর 20 যোগ হবে না? তাহলে অ্যাঙ্গেল এ সি ই সমান হচ্ছে 90 আর 20 যোগ করলে হচ্ছে 110 ডিগ্রি। ওকে, তাহলে 110 যদি হয়, এবার চিন্তা করো যে এ সি ই বি, এই যে চতুর্ভুজটা, এটা বৃত্তস্থ চতুর্ভুজ না? বৃত্তের মধ্যে আছে চতুর্ভুজটা, তাহলে বৃত্তের মধ্যে যদি থাকে তাহলে বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ এই যে এই বিপরীত কোণ দুটো যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 110 হয় তাহলে এটা বাকি কত? 70 ডিগ্রি হবে। 180 থেকে বিয়োগ করে পেয়ে যাবো। অতএব ই বি এ বা এ বি ই ইকুয়াল টু কী হবে? 180 মাইনাস 110 হয়ে যাবে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো আমাদের 70 ডিগ্রি। ওকে, এবার দেখো ত্রিভুজ এ ই বি, এই ত্রিভুজের মধ্যে আমরা জানি এই কোণটার মান জানি 90 ডিগ্রি। দেখো খেয়াল করো, এটা 90 ডিগ্রি আর এটা 70 ডিগ্রি। তাহলে এইটা আমরা পেয়ে যাব 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে কোণ ই এ বি, কোণ ই
এ বি ইকুয়াল টু কত হবে 180 মাইনাস এই দুটো যোগ করতে হবে 90 আর 70, তাহলে বিয়োগ করে 9 7 16 160 ডিগ্রি, আর 180 বিয়োগ করলে 20 ডিগ্রি হবে, 20 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 20 ডিগ্রি। আমাদের বের করতে হবে এই কোণটা। এবার এই কোণটা বের করার জন্য কী করতে হবে, দেখো বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, বিপরীত কোণদ্বয়ের যোগফল কত হবে, বিপরীত কোণদ্বয়ের যোগফল কত হবে 180 ডিগ্রি হয়, ঠিক আছে। বা এটা অন্যভাবে বের করা যেতে পারতো, ঠিক আছে। এখান থেকেও বের করা যেতে পারে যে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণটা যোগ করলে কত হবে 180 হবে, ঠিক আছে। তাহলে অতএব এখানে দেখো এই যে কোণগুলো আর লিখছি না, শুধু বসিয়ে দিচ্ছি 25 ডিগ্রি আর এটা 20 ডিগ্রি আর এদের 90 ডিগ্রি প্লাস এই কোণটা ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে বসাবো 25 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এই যে কোণ CEA ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার যোগ করো কত হচ্ছে 4 135 ডিগ্রি প্লাস CEA ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে CEA ইকুয়াল টু 180 মাইনাস 135 হয়ে যাবে 45 ডিগ্রি। হ্যাঁ, তাই এটাই বের করতে বলা হয়েছিল যে AEC CEA আর AEC সেম, ঠিক আছে। তাহলে অতএব AEC ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। অপশন সি 45 ডিগ্রি। এবার চলে যাব বিয়ের থেকে সত্য মিথ্যা। প্রথম দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তো এটা জানার জন্য তোমাদের একটা জিনিস জানতে হবে, দেখে নাও পেজ 136 উপপাদ্য 16 প্রয়োগ 16 যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। এটা মাথায় রাখবে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, এটা একটা। আর আরেকটা জিনিস মনে রাখবে কি, প্রয়োগ 17তে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। তাহলে একটা ট্রিক মাথায় রাখবে যে যদি ক্ষুদ্রতর হয় তাহলে এখানে কী হবে স্থূলকোণ হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা যদি ক্ষুদ্র হয় তাহলে এটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 বড় হবে। আর যদি বলে বৃহত্তর তাহলে 90 ছোট হবে, সূক্ষ্মকোণ বলে, ঠিক আছে। তাহলে এটা দেওয়া আছে কি অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা ভুল হবে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, এটা তাহলে মিথ্যা হবে। বিয়ের এক মিথ্যা। পরেরটা ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু ও ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু ও, ওকে। তারপর বলা হয়েছে OA সমান OB সমান OC, অর্থাৎ OA OB আর OC সমান। হ্যাঁ, বলা হচ্ছে ছবিটা অনুযায়ী সেইভাবে হলো না, যাই হোক দেখতে হবে এই তিনটে, এইটা এইটা আর এইটা হচ্ছে সমান, ঠিক আছে। বা ছবিটা আরও ভালো করে আঁকলে এইভাবে ছবিটা হবে, যদি ছবি ঠিকঠাক আঁকা যায় তাহলে এরকম হতে পারে, ঠিক আছে। এরকম এটা হচ্ছে ABC, ওটা O হচ্ছে কেন্দ্র, এটা A, এটা B, এটা C, তাহলে AO সমান OB সমান OC, এই তিনটেই হচ্ছে সমান হবে। সমান হলে AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি C বিন্দুতে যাবে। তাহলে AB বাহুকে ব্যাস করে যদি বৃত্ত আঁকা যায় তাহলে কিন্তু এটা C দিয়েই যাবে, কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় থাকে, অবস্থিত হয় অতিভুজের উপরে থাকে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মাঝখানেই থাকবে, তাহলে এটা হচ্ছে C বিন্দুতে যাচ্ছে, তাহলে এটা সত্য হবে। পরের কোশ্চেন C এর 1-এর কোশ্চেন, শূন্যস্থান। অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, এক সমকোণ, আমরা সবাই জানি এক সমকোণ।
অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কী হবে? ক্ষুদ্রতর হলে হবে স্থূলকোণ। পরেরটা, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। এটা তো আগে বলা হয়েছে, এই যে এইটাই সেম অঙ্ক। তাহলে সমকোণী অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করবে, বৃত্তটি এই যে এটা হচ্ছে দেখো 90 ডিগ্রি হবে, তাহলে এটা সমকোণী বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।